শুভ সকাল প্রিয় বন্ধুদের, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো শুক্রবার, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে বলি, আমার গলার ভয়েসটার জন্য তোমাদের বুঝতে অসুবিধা হবে একটু, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। কারণ আমার তোমাদেরকে বলা হয়তো হয়নি, শরীর খারাপের সময় না আমার প্রচণ্ড চাপা ঠান্ডা লেগেছিল, মানে বুকে চাপা ঠান্ডা লেগে না সেই থেকে আস্তে আস্তে যে কাশিটা ছিল, কাশিটা কম ছিল না, আস্তে আস্তে কাশিটা বাড়লো। তারপরে কাশতে কাশতে না আমার এই গলার ভয়েসটা এরকম হয়ে গেছে। মানে গতকালকে এই ভিডিওতে ভয়েস দিতে গিয়ে একদমই আওয়াজ বেরোচ্ছিল না। আজকে যতটুকু তোমরা শুনতে পাচ্ছ, কালকে এই জন্য আমি ভয়েস দিতে পারিনি। আর আজকে তো ভিডিওটা ছাড়ার কথা ছিল, আমি ছাড়তেও পারিনি, তাই আজকে আমি ভয়েসটা দিচ্ছি। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আগের ব্লগে বলেছিলাম যে আমার 5 জন সাবস্ক্রাইবার সকালের মধ্যেই কেটে গেছে, কিন্তু সন্ধে হতে হতে আরও একজন চলে গেছে, মানে পুরো একদিনে 6 জন সাবস্ক্রাইবার কেটে গেছে। তাই প্লিজ তোমরা যারা এরকম আমার সঙ্গে করছো, আমার সঙ্গে এরকম করো না, আমাকে সামনের দিকে করতে দাও। আমি কিন্তু একটা অনেক আশা নিয়ে ইউটিউবে কাজ করছি, কাজ করা শুরু করেছি। আমাকে প্লিজ সামনের দিকে এগোতে দাও তোমরা। আমার কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা আজ এখানে দাঁড়িয়ে অনেক থাকতো, 400-500 সাবস্ক্রাইবার আমার হয়ে যেত। মানে আমি যবে থেকে ব্লগ ভিডিও শুরু করেছি বা ইউটিউবে যবে থেকে এসেছি, আমি কিন্তু তোমাদের বারবার একটা কথাই বলে যাচ্ছি, আমি কিন্তু কারো সাবস্ক্রাইবার কাটতে যাই না। প্লিজ আমার চ্যানেলে এসে তোমরা আমার সাবস্ক্রাইবার কেটে যাবে না। আর যদি কেটে চলেই যাও, একবারের জন্যই যাবে, বারবার ফিরে আসবে না। এবং আমি যবে থেকে ইউটিউবে এসছি না, তবে থেকে কয়েকজন এরকম বন্ধু এসছে, ওই বন্ধুগুলোর মানে হয়েই কথাগুলো বলছি, যে এরকম একটা শর্ত রেখেছে যে বন্ধু হয়ে পাশে থাকলে তবেই পাশে পাবে। ঠিক এরকমভাবে কমেন্টগুলো করেছে বেশ কয়েকজন। আমি কিন্তু তাদের সেই বন্ধুত্ব অ্যাকসেপ্ট করিনি, কারণ এরকম বন্ধুত্ব আমার সত্যিই প্রয়োজন নেই। প্রয়োজনে আমি ইউটিউবে কাজ করব না, ছেড়েই দেব। কিন্তু এরকম বন্ধুত্বের আমার কোনো প্রয়োজন নেই। এরকম বন্ধুত্বে কোনো বিশ্বাস থাকে না, এরা এরকমই করে। এটা কোনো শর্ত? বন্ধুত্ব কি কোনো শর্ত দিয়ে হয়? আমার প্রিয় দিদিভাইদের কথাই বলছি, প্রিয় দিদিভাইদের বলছি যে তোমরাই বলো না, এরকম শর্ত দিয়ে কোনো বন্ধুত্ব হয় না। যাই হোক, আমার অনেক প্রিয় প্রিয় দিদিভাইরা আছো, আমি তাদের জন্য ভিডিও বানিয়ে যাব। আর আমার শরীরটা সত্যি অনেক খারাপ, এবং আমার শরীরটা আজকে নতুন একটা বিপদে পড়েছি আমার শরীরটা নিয়ে, সেটা আমি একটু পরেই বলছি। অনেক দিন বাদে মেয়েকে নিয়ে ছাদে এলাম, আর আজকে থেকে তো পুজো দেব। মেয়ে তো ফুল তুলে দিল। আর দেখো, এখানে জুঁই ফুল গাছের টবে 2খানা বড় বড় বেগুনের চারা হয়েছে, আর জুঁই ফুল গাছটায় কুড়িতে ভরে গেছে, কয়েকদিনের মধ্যেই ফুল ফুটবে। আর ছোট ছোট বেগুন গাছে কিছু বেগুন হয়েছে, তোমরা তো দেখলেই, আর 2-1 দিনের মধ্যে তুলতে পারবো। চলো এবার নিচে যাব। সকালবেলা না টিফিন খাওয়া হয়ে গেছে, তারপরে একটু উঠলাম, একটু বেলা করেই উঠেছি। আর রোদের তেজ সেরকম একটা নেই, তবে ওয়েদারটা ভালো আছে। এবার নিচে নেমে যাব আস্তে আস্তে। তারপর তো আবার দুপুরে রান্না আছে। আমার ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে, এত চাপা ঠান্ডা লেগেছে, আমার জীবনে প্রথম এরকম। আর আমার না সর্দি ঠান্ডা অনেক ছোট থেকেই, সর্দি ঠান্ডা হলেই, কাশি হলেই না আমার এরকম গলাটা এরকম হয়ে যায়। তারপরে আমি না 2-3 বার করে সকাল সন্ধ্যে তো অবশ্যই একটু নুন দিয়ে গরম জল দিয়ে গার্গেল করি। কিছুদিন ভোগায় আর কি আমাকে, গার্গেল করতে করতে গলার ভয়েসটা আবার আগের মতো নর্মাল হয়ে যায়। আর গতকালকে রাতে আমার বর না
এই চাল কুমড়োটা এনেছে। চাল কুমড়োটা মানে ভীষণ কচি, আর আমার কাটতে একটু অসুবিধা হচ্ছিলো, মানে শুধু স্লিপ কাটছিল আর কি। চাল কুমড়োটা আমি যখন কাটছিলাম, যাই হোক আমার কিছুটা সময় লেগেছে চাল কুমড়ো কাটতে। তাই আমি সেই সমস্ত বন্ধুদেরকেই বলছি, যারা এরকম শর্ত নিয়ে আসো যে পাশে থাকলেই পাশে পাবে, এরকম করো না গো। এরকম করে কারো বন্ধুত্ব অর্জন করা যায় না। বন্ধুত্ব হবে নিঃস্বার্থ। আর আমরা যারা ইউটিউবে কাজ করছি নিঃস্বার্থভাবে করছি। আমার ভিডিও যারা দেখে আমি তাদের পাশে তো অবশ্যই থাকবো, তাদের সঙ্গে আমি বেইমানি করতে পারবো না। কিন্তু তোমরা আমার সঙ্গে যারা এইসব করছো তারা সত্যিই আমার সঙ্গে বেইমানি করছো। তোমাদেরকে বারবার এটাও বলেছি, তোমাদের চ্যানেল একটু খুঁজে দেখো তো আমি তোমাদেরকে আনসাবস্ক্রাইব করেছি কি না। আমি জানিই না, বিশ্বাস করো, আমি জানিই না আনসাবস্ক্রাইব কীভাবে করতে হয়। প্লিজ আমার চ্যানেলে বারবার এসে এরকম করবে না, এরকম ক্ষতি আমার করতে এসো না। অন্য কোথাও যাও, আমার ক্ষতি করতে এসো না। আর তোমরা অন্যান্য প্রিয় দিদিভাইদের ক্ষতিও করো না। অনেক দিদিভাইরাই বলে সাবস্ক্রাইবার কেটে যায়। কারো কষ্ট নিয়ে, কারো পরিশ্রম নিয়ে এরকম বেইমানি করতে এসো না। আমরা সবাই পরিশ্রম করি ঘরের সংসার, স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি নিয়ে। আর বর্তমানে যারা জয়েন্ট ফ্যামিলি নিয়ে সংসার করে তাদের পরিস্থিতি যে কতটা কঠিন সেগুলো তোমরা বোঝো না। আমার গলার ভয়েসটা এরকম হয়ে গেছে, তোমরা একটু মানিয়ে নিও। আর এভাবেই আমি চাল কুমড়োগুলো কেটে নিচ্ছি। আচ্ছা, আমার ভিডিওটা তো আজকে খুব বড় করিনি। আমার যে বিপদটা হয়েছিল আমি এখনই বলে দিই, না হলে হয়তো ভিডিওটা শেষ হয়ে যাবে, আমার কথাটা আর বলা হবে না। তোমাদেরকে তো বলেছি যে শরীর খারাপ আমার মেয়ের যখনই শরীর খারাপ হয়েছে না, মানে আমার মেয়ের জন্মের পর থেকেই যখনই ওর শরীরটা খারাপ হতো, আমি না মানে তোমাদেরকে কী বলবো, আমার খাওয়া, ঘুম, রাতের ঘুম তো কবেই চলে গেছে আমি নিজেও জানি না। আর একজন মা তখনই প্রকৃত মা হয় যখন নাকি মার প্রিয় ঘুমটাই ত্যাগ করতে হয়, তাই না? তবেই মা হওয়া যায়, এই আর কি শুনেছি যে মা হয়েছে ঘুম ত্যাগ করতে হবে, খাওয়া ত্যাগ করতে হবে। কত কিছু ত্যাগ করতে হবে, তবেই তো সন্তান মানুষ করা যায়। যাই হোক, চাল কুমড়োটা না আমি ভেজে নিচ্ছি। চাল কুমড়ো দুভাবে আমাকে করতে হয়। আমার হাজব্যান্ড বড়ি দিয়ে ভীষণ পছন্দ করে, আর কেউ আমরা বাড়িতে বড়ি খাই না, তাই একটা নর্মালভাবে করি, আর আরেকটু রেখে দিই হাজব্যান্ডের জন্য, সেইটুকুই মানে বড়ি দিয়ে করি এই আর কি। আমার ভিডিওতে অনেক রকমের আওয়াজ শুনতে পেতে পারো, তোমরা একটু মানিয়ে নিও। হ্যাঁ, তারপর আচ্ছা, আমার যে বিপদটা ঘটেছিল সেটুকু একটু বলি। এই চাল কুমড়ো হয়ে গেছে, মানে আজকে আমার সমস্ত রান্নাই হয়ে গেছিলো। আজকে ডাল করেছি, আর এই চাল কুমড়ো দুভাগে করেছি, আর একটা কিছু করেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, মানে তোমাদেরকে আর দেখানো হলো না, মনে পড়ছে না। যাই হোক, আর আচ্ছা, আমার বান্ধবীর মেয়ে এসছে, ও আসলে না কিছু খাবার দিই ওকে, আমার মেয়েকেও দিই। এবার ওকে আজকে একটু বাদাম দিয়েছিলাম, আমার মেয়েকে দিইনি, কারণ আমার মেয়ের দাঁত অনেক পড়ে যাচ্ছে তো, ও বাদাম খেতে পারছে না, তাই ওকে 2টো বাদামই দিয়েছি, আর বাদবাকিটুকু আমার বান্ধবীর মেয়েকে দিয়েছি। তা আমার মেয়ের শরীরটা খারাপ বলে এতদিনও আসেনি, এখন এসে ওর সঙ্গে একটু খেলা করছে, ওর ভালো লাগছে এই আর কি। চাল কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার আমি হাজব্যান্ডের জন্য বানিয়ে নেব বড়ি দিয়ে। আচ্ছা, এই যে মাছ ভাজা দেখছো, মাছ ভাজা পর্যন্ত আমি ঠিক ছিলাম, হঠাৎ করে না আমার মাথাটা একটুখানি ঘুরছিল, আর আমার না প্রচণ্ড খিদেও পাচ্ছে, জানো তো। এবার রান্নাটা হয়নি, খেতেও পাচ্ছি না, এবার কিছু যে একটা মুখে দেবো তাও দিচ্ছিলাম না, ভাবছি যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, খেয়ে নেব। যাই হোক, এবার না সেই দেখি একটু মাথাটা কেমন ঘুরছে। আমি রান্নাঘরেই না এই মাছ ভাজা বন্ধ করে দিয়েই রান্নাঘরেই না চোখটা বন্ধ করেই আমি মাথা নিচু করে বসেছিলাম। এবার একটু ঠিক হলাম, আবার রান্না শুরু করেছি, আবার তখন খুব বেশি করে মাথা ঘোরাচ্ছে। তখন আমি কী করলাম, ঘরে এসে তাড়াতাড়ি করে শুয়ে পড়ছি। হ্যাঁ, আমার হাতে এক মুঠো মুড়ি ছিল, যে আমি একটু মুড়িটা চেপে আর একটু জল খাই, কিছুটা ঠিক হবে, পেটের মধ্যে খুব গোলাচ্ছিল। যাই হোক, আর এই মাছটা আমি একটু পেঁয়াজ রসুন ঝাল এইসব দিয়ে করি, লতিটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে।
আচ্ছা এবার বলি, তারপর না সে আবার চলে গেলাম রান্নাঘরে, আবার রান্না শুরু করেছি। এবার প্রচণ্ডভাবে মাথা ঘুরেছে। তারপরে কী করলাম, মাথা ঘুরে না পুরো চারিদিক অন্ধকার হয়ে গেল। তারপরে না আমি তাড়াতাড়ি করে বুদ্ধি করে কী করলাম, একটা গ্যাসের ওষুধ খেয়েছি। আর প্রচণ্ড মুখটা টক হয়ে গেছিলো আমার। গ্যাসের ওষুধ খেয়েছি, খেয়ে না ওই বিছানায় শুয়ে রয়েছি। মাছ রান্না তো আর ঠিকঠাক করতে পারছিলাম না। যাই হোক, কিছুক্ষণ পরে আমি ঠিক হয়েছি, মানে এরকম একটা বিপদে আমি পড়ে গেছিলাম জানো আজকে রান্না করতে করতে। যাই হোক বন্ধুরা, আমার রান্নাবান্নাগুলো কেমন দেখলে একটু জানিও কমেন্ট করে। আর আমার গলার ভয়েস তো তোমরা দেখতেই পাচ্ছ। ভিডিওটা আমি এখানেই রাখবো গো, আর বেশি বড় করব না। আর আমি যাদের উদ্দেশ্যে কথাগুলো বলেছি, যারা এরকম করছো আমার সঙ্গে, প্লিজ এরকম করো না। এতে কারোরই ভালো হবে না জানো তো। আমার ক্ষতি করছো, তোমাদেরও যে খুব ভালো হবে তা কিন্তু নয়। ভিডিওটা আমি এখানেই রাখি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে।